টাইগার শিবিরে প্রত্যাবর্তনের এক দারুণ দৃষ্টান্ত বলাই যায় তাসকিন আহমেদকে। 2019 বিশ্বকাপে ইনজুরির কারণে বাদ পড়ে অশ্রুসিক্ত হয়ে আবারও ফিরে আসার গল্প লিখেছেন তাসকিন। চলতি বছর এই পেসারের জন্যই বিশ্বকাপের দল ঘোষণায় বিলম্ব করে বিসিবি। দায়িত্ব বাড়িয়ে দেয়া হয় সহ অধিনায়কের ভূমিকা। এমন মর্যাদার সম্মান 22 গজে দিতে চান তাসকিন। দেশের জন্য খেলার অন্যরকম অনুভূতি কাজ করে, যা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব না। আবার যখন ফিরেছি তারপর থেকে এই জায়গাটাকে আমি অনেক মূল্য দিচ্ছি। চেষ্টা করব এই সম্মানটার মান রাখার। এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ার তাসকিনের। চলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল ইনজুরি। সব বাধা পেরিয়ে প্রত্যাবর্তনের গল্প লিখে পেস ইউনিটে আস্থার নাম এখন ঢাকা এক্সপ্রেস, যা মোটেও সহজ ছিল না এই পেসারের জন্য। আন্তর্জাতিক টি-20তে 61 ম্যাচ খেলে 64 উইকেট জমা করেন তার ঝুলিতে। এবার বিশ্বকাপেই নিজের জাত চেনাতে চান স্পিড স্টার। আগের থেকে উন্নতি করেছি, অভিজ্ঞ সম্পন্ন হয়েছি। এত বছর বাংলাদেশ দলে খেলে যদি উন্নতি না করি তাহলে দেশের সঙ্গে অন্যায় করা হবে। আমার উন্নতি করা স্বাভাবিক বিষয় এবং তা করতেই হবে। এত বছর ক্রিকেট বোর্ড যে সুযোগ দিয়েছে তাতে এখন আমার সময় তাদেরকে কিছু দেয়ার। এখন থেকে পরবর্তী কিছু বছর দলকে দেয়ার সময়। প্রথমবারের মতো নতুন আরও একটি পরিচয় নিয়ে বিশ্বকাপের মঞ্চে তাসকিন। দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি। তবে টাইগারদের দৃষ্টি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার দিকে থাকলেও নেপাল, নেদারল্যান্ডসকে সমীহ করছেন তিনি। প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। আর টি-20তে যে কেউ যে কোনো দলকে হারিয়ে দিতে পারে যে কোনো সময়। তাই নেদারল্যান্ডস, নেপালকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। টি-20তে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তবে অবশ্যই আমরা সেকেন্ড রাউন্ডে যাব। তবে বিশ্বকাপের এবারের আসরেও ইনজুরি তাড়িয়ে বেড়াচ্ছে তাসকিনকে। ফুল ফিট না হলেও আশার খবর দিয়েছে বিসিবি মেডিকেল টিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই তার সার্ভিস পাবে বাংলাদেশ।